হ্যালো বন্ধুরা, আবারও সকলকে স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। আজকের যে ভিডিওটি নিয়ে এলাম সেটি হলো প্রথম সেমিস্টার একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য। এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন এবং তার সাথে উত্তর দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটি পুরোটা দেখবে। এখানে প্রথমেই যে প্রশ্নটি আছে সেটি হলো, সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা কারা বলেন? এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে, যেমন গ্রিক দার্শনিকগণ, পলিবিয়ান দার্শনিকগণ। এখানে সঠিক উত্তর হলো টিউটনগণ। দ্বিতীয় প্রশ্নটি হলো, অ্যারিস্টটল কোন গ্রন্থটির রচয়িতা? এখানে যেটি সঠিক উত্তর সেটি হলো দি পলিটিক্স। পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন হল, প্লেটো কোন গ্রন্থটির রচয়িতা? প্লেটো কোন গ্রন্থটির রচয়িতা? সঠিক উত্তর হল রিপাবলিক। অপশান সি হলো সঠিক উত্তর। এরপরে আছে, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, উক্তিটি কার? এখানে সঠিক উত্তর এটি হলো লুন্সলি। অপশন ডি হলো সঠিক উত্তর। এবং কে আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা? আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা হলেন টমাস হবস। টমাস হবস হলো সঠিক উত্তর। এরপরে আছে, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা কে? কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা হলেন, সঠিক উত্তর হলো কার্ল মার্কস। এরপরে আছে, কে দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা? দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা হলেন, সঠিক উত্তর হলো লেনিন। লেনিন হলো সঠিক উত্তর। এরপরে আছে, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখক কে? এখানে অপশনগুলো আছে বার্কার, হবহাউস, ল্যাস্কি, হক্স। এর মধ্যে সঠিক উত্তর হলো ল্যাস্কি। ল্যাস্কি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো, নবজাগরণের সন্তান বা নবজাগরণের শিশু বলা হয় কাকে? নবজাগরণের সন্তান বা নবজাগরণের শিশু বলা হয়, সঠিক উত্তরটি হলো ম্যাকিয়াভেলিকে। রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্য থেকে সঠিক উত্তর হলো সামাজিক। রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের শাখা। এরপরে আছে, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি হলেন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক। পরবর্তী প্রশ্ন হলো, অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে কে চিহ্নিত করেছিলেন? প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছিলেন যিনি, তিনি হলেন ম্যাক্সি। আচ্ছা, এরপরে হলো, অর্থশাস্ত্রের রচয়িতা কাকে বলা হয়? অর্থশাস্ত্রের রচয়িতা বলা হয় কৌটিল্যকে। সঠিক উত্তর হলো কৌটিল্য। এরপরে আছে, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন গ্রাহাম ওয়ান্স। এরপর আছে, দি পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতা কে? দি পলিটিক্যাল সিস্টেম এই যে গ্রন্থ, তার রচয়িতা হলেন ডেভিড ইস্টন। ডেভিড ইস্টন হলেন সঠিক উত্তর। এরপর হলো, মানুষ রাজনৈতিক প্রাণী, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল, এ কথাটি বলেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে, শিকাগো গোষ্ঠী নামে পরিচিত। শিকাগো গোষ্ঠী নামে পরিচিত হলেন হারবার্ট সাইমন ও গ্যাব্রিয়েল অ্যালমন্ড এই গোষ্ঠীটি।
একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে আসলাম। এরপরে আছে রাজনীতি ও সমাজের প্রতিরূপ কে মনে করেন? উত্তরটি হলো ইস্টন। সঠিক উত্তর হলো ইস্টন। পরবর্তী প্রশ্নটি হলো সিস্টেমেটিক পলিটিক্স বইটির লেখক হলেন? অনেকগুলি অপশন আছে, স্পেন্সার, ডেভিড ইস্টন, ক্যাটলিন, রবার্ট ডাল। এখানে যে সঠিক উত্তর সেটি হলো ক্যাটলিন। ক্যাটলিন হলো সঠিক উত্তর। এরপরে আছে ল অব কনস্টিটিউশন গ্রন্থটির রচয়িতা কে? ল অব কনস্টিটিউশন গ্রন্থটির রচয়িতা হলেন এভি ডাইসি। এভি ডাইসি হলেন সঠিক উত্তর। দেখা যাক পরবর্তী প্রশ্নটি কি আছে। পলিটিক্স এই শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে হয়েছে? পলিটিক্স শব্দটির উদ্ভব হয়েছে যে শব্দটি থেকে সেটি হলো গ্রিক। সঠিক উত্তর হলো গ্রিক। এরপরে আছে উদারনীতিবাদ কিসে বিশ্বাস করে? উদারনীতিবাদ বিশ্বাস করে শ্রেণী সমন্বয়ে। এখানে সঠিক উত্তর সেটি হলো শ্রেণী সমন্বয়। এরপর হলো উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তার আদি প্রবক্তা কে? উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তার আদি প্রবক্তা হলেন, সঠিক উত্তর হলো লক। জন লক হলেন সঠিক উত্তর। এরপরে আছে রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান প্রোগ্রেসিভ সায়েন্স কে বলেছেন? সঠিক উত্তরটি হলো লর্ড ব্রাইস। এরপরে আছে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক কে? দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক হলেন আর্থার বেন্টলি। আর্থার বেন্টলি হলো সঠিক উত্তর। এরপরে আছে হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখক কে? হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন গ্রাহাম ওয়ালাস। সঠিক উত্তর হলো গ্রাহাম ওয়ালাস, অপশন বি। দেখা যাক পরবর্তী কি প্রশ্ন রয়েছে। সংখ্যায়ন কি? সংখ্যায়ন কি? অনেকগুলি অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটি হলো অপশন বি, সংখ্যায় প্রকাশ করা, এটিকে বলা হয় সংখ্যায়ন। এরপরে আছে সফিস্টরা মূলত বিশ্বাসী ছিলেন। সফিস্টরা মূলত বিশ্বাসী ছিলেন ব্যক্তি স্বাধীনতায় ও সমতায়। অপশন বি হলো এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হলো মধ্যযুগের রাষ্ট্রচিন্তা আবর্তিত হয়েছিল। মধ্যযুগে যে রাষ্ট্রচিন্তা সেটি আবর্তিত হয়েছিল, সঠিক উত্তর হলো ধর্মীয় চিন্তা দ্বারা। ধর্মীয় চিন্তা দ্বারা কিন্তু মধ্যযুগের রাষ্ট্রচিন্তা আবর্তিত হয়েছিল। এরপরে হলো রাষ্ট্রবিজ্ঞান কথাটি কোন রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেছিলেন? এখানে সঠিক উত্তর হলো লাইবনিজ। লাইবনিজ হলো সঠিক উত্তর এখানে। এর পরবর্তী পার্ট 2টি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।